হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই দেখো, আজকে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খাবার আনা হয়েছে। এখন বাজে রাত 1টা। তো আমার একটা ফ্রেন্ড আমাকে খাবার দিয়ে গেছে। তো এই যে দেখো, আজকে ছিল পয়লা বৈশাখ। ভ্লগটা যদিও একটু লেটে দিচ্ছি আমি। তো পয়লা বৈশাখের রাত্রেবেলা খাবার দাবার কী ছিল তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো। তো এই যে ইন্ডিয়ান রেস্টুরেন্টের বিরিয়ানি ভীষণ সুন্দর, মানে আমি শুনেছিলাম বাট কখনো খাইনি। তো যা হোক, একটাতে ছিল চিকেন বিরিয়ানি, যেটা আমার বান্ধবী আগেই খেয়ে শেষ করে দিয়েছিল। তো এইখানে দেখো, এটা হচ্ছে মাটন বিরিয়ানি। আর তোমার এখানে মাটন ছিল। তারপর যেহেতু আমার মাটন বিরিয়ানি ফেভারিট, সো ও এই জন্যই মাটন বিরিয়ানি দিয়েছিল। তো আর তার সাথে সাথে এই দেখো মাটনের পিসটা শুধু দেখো তোমরা। ইন্ডিয়ান রেস্টুরেন্টের বিরিয়ানিটা সত্যি এত সুন্দর, এত সুন্দর, আমি সত্যি খেয়ে মুগ্ধ হয়ে গেছি একদম। মাটনের পিসটা দেখো তোমরা শুধু কত বড়। আর এটা হচ্ছে নাল্লির পিসটা দিয়েছিল। তার সাথে ছিল একটা ডিম, আর তার সাথে ছিল একটা বড় সাইজের আলু। তো যাই হোক, আমার তো বিরিয়ানি ভীষণ পছন্দ। তোমাদের কার কার মাটন বিরিয়ানি পছন্দ তোমরা কমেন্ট সেকশানে জানিও কিন্তু। আর হ্যাঁ, তোমরা কে কে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে মাটন বিরিয়ানি ট্রাই করেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো এই দেখো, আমি বিরিয়ানিটা বেড়ে নিচ্ছিলাম ফার্স্টে। তারপর আমি শুধু পিসটাই বারবার দেখছিলাম, আর এত সফট ছিল ওদের মাটনের পিসটা। যেমন বড় ছিল তেমনই মাটনের পিসটা ভীষণ 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 পরিমাণে সফট ছিল। মানে আমি সত্যি খেয়ে অনেক ভালো লেগেছে আমার। মানে আমি সত্যি আমার বন্ধুটাকে বলেছিলাম যে সত্যি এত সুন্দর মাটন বিরিয়ানি। আর তার সাথে সাথে ছিল তোমার এখানে চিকেন তন্দুরি। এটা হচ্ছে চিকেন তন্দুরি। তো 4 পিস ছিল। তো যাই হোক, 2 পিস আমার বান্ধবী খেয়েছিল আর 2 পিস আমার জন্য রেখেছিল। তো এই দেখো, লেগ পিসটা আমার জন্য রেখে দিয়েছে। তো চিকেন তন্দুরিটাও খুব সুন্দর খেতে ছিল, এত টেস্টি ছিল খেতে। তারপর পয়লা বৈশাখের দিন রাত্রেবেলা বাড়িতে বসে বসে এত সুন্দর খাওয়া দাওয়া, মানে বুঝতেই পারছো। আর এইটা ছিল আই থিঙ্ক উইংসের পিস একটা। তো যাই হোক, সেটা আমি রেখে দিলাম। একসাথে তো এত কিছু খেতে পারবো না, তো একটু একটু করে যতটুকু খাওয়া যায় আর কি। আর এটা একটা গ্রিন চাটনি ছিল, গ্রিন সস ছিল আর কি। আর ওইখানে ছিল স্যালাড কিছু। আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম স্যালাডের মধ্যে, আর কিছু নিইনি। তো যাই হোক, তো চলো এবার খেয়ে নেওয়া যাক। তাই জন্য আমি একটু করে আলু নিয়েছিলাম। তো আলুটা এত সফট ছিল, হাত দিতেই জাস্ট গলে যাচ্ছিলো একদম, এত সুন্দর লাগছিল খেতে, মানে কি বলবো, খুবই টেস্টি ছিল। আর এই দেখো, পেঁয়াজ একটু নিয়ে নিলাম, তার সাথে একটু ডিম ভেঙে নিলাম। তো যাই হোক, তারপর এটা মুখে দিয়ে দিলাম, আর এত টেস্টি ছিল, মানে আমার এখন ভেবেই জিভে জল চলে আসছে, সত্যি ভীষণ টেস্টি ছিল। আর এই মাটনটাও এই দেখো, তোমরা নিজেরাই দেখো, ছিটতেই জাস্ট গলে যাচ্ছে, এত সফট ছিল মাটনটা, ভীষণ পরিমাণে সফট ছিল। মানে আমার সত্যি বলছি, আমি খেয়ে ভীষণ 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 তৃপ্তি পেয়েছি। এত সুন্দর ছিল, দেখো মাটনটা কীভাবে খুলে চলে আসলো, এতটাই সফট ছিল। যাই হোক, তো আমি খেয়ে নিচ্ছিলাম, যদিও অনেকটা রাত হয়ে গেছিলো খেতে। তারপর লাস্টে খাওয়া দাওয়া শেষে ছিল ফিরনি। এই ফিরনিটাও ভীষণ 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 টেস্টি ছিল। তো আমি টেস্ট করে দেখেছিলাম, খুব ভালো ছিল, আমি পুরোটা খেয়ে ফেলেছিলাম। তারপর যদিও আমি মিষ্টিটা এখন একটু কম খাচ্ছি। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।